আমি শুনিয়ে এসেছি আপনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল এবং তার বাল্যকাল। আমি আজকে ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা জীবনী থেকে শুরু করব। তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ থেকে আমি আজকে শুরু করব। আমি আলোচনা শুরু করার জন্য কুরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটি নাযিল হয়েছিল সূরা আলাক, এই সূরা আলাকের 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা এই আয়াতে কারিমাকে সামনে রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমরা শোনার জন্য যথা টাইমে মসজিদে প্রবেশ করেছি। আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সঠিকভাবে উপস্থাপন করার, আপনাদেরকে সঠিকভাবে শোনার এবং উভয়কে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর বয়স। এর আগের গুলো আমি শুনিয়েছি ওই দিন রাত্রেবেলা। 25 বছর বয়স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবাহ হন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আমরা এটা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম বিবি আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিয়ে আর করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। মা খাদিজা ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন, যে ভালোবাসার নজির আর পৃথিবীতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের পরে আস্তে 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 যখন আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে, আল্লাহ তাআলা যে নিয়ত নিয়ে, আল্লাহ তাআলা যেরকম কল্পনা নিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মূল কাজের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়ছেন। তার বয়সটা আর ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি একটি করে অলৌকিক জিনিসের দ্বারা, মুআজিজার দ্বারা প্রমাণ করাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত এবং রিসালাত দেবেন। যেমন চারিত্রিক গুণাবলী থেকে শুরু করে কথাবার্তা, তার আচার ব্যবহার, তার মুআশারাত, মুআমালাত, লেনদেন, আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করা, অতিথিদের অতিথি আপ্যায়ন করা, সমস্ত দিক থেকে একদম পুত পবিত্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গার্জিয়ান হিসাবে আল্লাহ রাসূলকে বড় করে তুলছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দিক থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন, সমস্ত দিক থেকে। এমন একটা যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই একটি মাত্র মানুষ ছিলেন সারা পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। যেখানে এসেছেন, যে ঘরে এসেছেন, যে এলাকায় এসেছেন, যে গ্রামে এসেছেন, যে শহরে এসেছেন, সবাই তো মুশরিক মুশরিকা, সব মূর্তি পূজারী, সব শিরক করনে ওয়ালা, সব তো কবিরা গুনার সাথে জড়িত, ইত্যাদি ইত্যাদি। এমন কোন গুনাহ নাই যে সেই জামানায় হতো না। আর তার ভিতরে বিশেষ করে ওই জায়গার লোকগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দিক থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তখন আরবের সবচেয়ে প্রসিদ্ধ দুইটা মূর্তি ছিল, একটার নাম হলো লাত আর একটার নাম হলো উজ্জা। কি নাম ছিল? একটার নাম হলো লাত, একটার নাম হলো উজ্জা। এই দুইটা মূর্তিকে তারা দেবতা মানত, এদেরকে পূজা করত।
এদের কাছে সবকিছু বলতো আর তারা মনে করত যে এই আমাদের সবকিছু দেয়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে কোন দিক থেকে আল্লাহ তাআলা তাকে কোন রকমের অশ্লীলতা, কোন রকমের গুমরাহি, কোন রকমের কোন খারাপ কাজ আল্লাহ তাআলা তাকে করতে দেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি riwayat করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কখনো জাহিলিয়াতের যুগে আপনার কি কোনোদিন কখনো মূর্তি পূজা আপনি করেছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মূর্তি পূজা আমি কখনো করি নাই। সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রকমের কোন খারাপ কাজে আপনি কি লিপ্ত ছিলেন? নবীজি বললেন, না, আমি কখনো কোন খারাপ কাজে লিপ্ত ছিলাম না। হ্যাঁ, তবে দুইবার আমার মনের মধ্যে উদয় হয়েছিল যে একটা কাজ আমি করব, কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতে আমাকে হেফাজত করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আমি যখন বাল্যবেলায় রাখালদের সাথে ছাগল চড়াতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, রাখালি করেছেন। আমি যখন বাল্যবেলা ছাগল চড়াতাম, একদিন রাত্রেবেলা আমি আমার ওই ভাইদেরকে বললাম, আমার বকরিগুলো তোমরা দেখো, আমি মক্কার ওই শহরে যাব, যেখানে গল্প, যেখানে নোবেল নাটক হয়, এই সমস্ত মজলিসে আমি যাব। আমার ছাগলগুলো তোমরা দেখো, যেখানে গিয়ে কাহিনী হয়, অনেক বড় লম্বা চওড়া আলতু ফালতু গল্প হয়, আমি সেখানে যাব, কিছু শুনবো। নবীজি বলেন, আমি যখন আমার বকরিগুলো আমার ওই সহোদর আমাদের ওই ভাইদের কাছে রেখে আমি যখন মক্কায় চলে এসেছি, আসার পথে রাস্তায় দেখতে পেলাম কোন বজ্র যন্ত্র অর্থাৎ বাজনা, গান বাজনার আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমি জিজ্ঞাসা করলাম আর বললাম যে এই আওয়াজগুলো কোথা থেকে আসে? তখন আমার উত্তরে তারা বলল যে এইখানে একজনের বাড়িতে বিবাহ আছে, সেই বিবাহকে কেন্দ্র করে এই আওয়াজ, এই যন্ত্র, এই সব কিছু। বিশ্বনবী বলেন, আমি সেখানে পৌঁছে গেলাম, আর যখনই সেখানে পৌঁছে গেলাম, আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলা আমার কান দুটোকে একদম কালা বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার কানের মধ্যে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিলেন, এমন ঘুম আমাকে পাড়িয়ে দিলেন, এমন ঘুম আমাকে এসে গেল, আমি সেখানে গিয়ে শুয়ে ঘুমিয়ে গেলাম, আর কিছু শুনতে পেলাম না। যখন সারা রাত পার হওয়ার পরে সূর্যের আলো যখন ঝলমল করে আমার গায়ে লাগতে শুরু করলো, আমার ঘুমটা ভেঙে গেল। আমি ওখান থেকে উঠে আমার বন্ধুদের কাছে অর্থাৎ রাখালদের কাছে গেলাম। রাখালরা আমাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি তো গেলে গল্প শোনার জন্য, তুমি তো গেলে ওই সমস্ত জিনিসগুলো শোনার জন্য, তুমি কি শুনেছো বলো? বিশ্বনবী বললেন, আমি যখন ওইখানে গিয়েছি, সঙ্গে সঙ্গে আমি কানে কালা হয়ে গেছি, এত জোরে আমাকে ঘুম আসলো, আমি সারা রাতটা কেমন করে ঘুমিয়ে কাটিয়েছি আমি নিজেই জানি না, এবং ওদের ওই মজলিসে কি হয়েছে এটাও আমি জানি না। বিশ্বনবী বললেন, দ্বিতীয় রাতে আবার আমার মনের মধ্যে উদয় হলো, আমি ওই মজলিসে যাব, ওই আসরে আমি যাব, কিছু গল্প, কিছু নাটক আমি শুনবো বা দেখবো। আবার যখন প্রথম রাতের মতো দ্বিতীয় দিন আমি যখন গেলাম, একই অবস্থায় আল্লাহ তাআলা আমাকে ওই সমস্ত অপকর্ম থেকে হেফাজত করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঠিক এই রকম ভাবে বাঁচিয়ে নিয়েছিলেন, এটা নবীজি তিনি নিজে ব্যক্ত করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর সিস্টেমে সমস্ত দিক থেকে সব কিছুতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব সেরা মানব হিসাবে তাকে একদম ছোট থেকে নিয়ে গড়ে তুললেন। নবীজি যখন মায়ের কোলে ছিলেন,
যখন দুধ পান করতেন তখনও ছিলেন তিনি বিশ্বসেরা একজন শিশু। নবীজি যখন মায়ের মাতৃগর্ভে ছিলেন তখনও ছিলেন মাতৃগর্ভে থাকনেওয়ালা বিশ্বসেরা একজন শিশু। কেননা যখন কোন সন্তান তার মায়ের পেটের মধ্যে আসে, মা তখন অনুভব করতে পারে সন্তান পেটের মধ্যে রাখা কত ব্যথা, কত জ্বালা, কত কষ্ট। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বলে, আমার এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল আমি একদিনও কোনো কষ্ট অনুভব করি নাই। বলুন সুবহানাল্লাহ। তিনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন একজন মাতৃগর্ভে থাকা সন্তানদের যে সবার চাইতে উত্তম। তিনি যখন দুনিয়াতে এলেন, আসার সময়টা ছিল সেটাও সারা পৃথিবীর সমস্ত বাচ্চাদের থেকে একদম উত্তম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে দুনিয়াতে আসার পরে সঙ্গে সঙ্গে তিনি সিজদায় লুটিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সব দিক থেকে আল্লাহ তাআলা তাকে ব্যতিক্রম করেছেন। আল্লাহ তাআলা যাকে বাঁচান এরকম ভাবে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স একটু একটু করে আগে বাড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যত আগে বাড়ে 25, 26, 27, 28, 30, 35, 36, 37 বাড়তে চলেছে। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা চিন্তামগ্ন একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, যাতে করে তিনি সব সময় চিন্তিত অবস্থায় থাকেন। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় লোকের একটু দূরে থাকার চেষ্টা করতেন এবং যেখানে বসতেন সেখানে সব সময় যেন তিনি একটা চিন্তা করছেন। কেনই বা চিন্তা করবেন না? আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষ যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, যারা দেব দেবতাদের পূজা করে, যারা অশ্লীল কাজগুলোকে হালাল বৈধ মনে করে নিয়েছে, যারা মানুষের আমানতের খেয়ানত করতে শুরু করেছে, মানুষ অসহায় এতিমদের উপরে জুলুম করতে শুরু করেছে, মানুষের হক দেওয়া তো দূরের কথা, মানুষের হক ছিনিয়ে নেওয়ার যে প্রচেষ্টা তারা চালাচ্ছে, এই পৃথিবীর সমস্ত নোংরামি গুলো থেকে ফারেক করে মানুষকে এক আল্লাহর দিকে পাঠাতে হবে, এক আল্লাহর সাথে মানুষকে সম্পর্ক করে দিতে হবে। যে মানুষটার দ্বারাই আল্লাহ তাআলা এই কাজগুলো করবেন, সে মানুষটা অবশ্যই চিন্তাশীল হওয়া দরকার, ঠিক কি না? সে মানুষটা অবশ্যই তাকে চিন্তাশীল হতে হবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় নিরালায় থাকতেন আর আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন, এই ধ্যানে মগ্ন থাকতে থাকতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর জায়গা পেয়ে গেলেন, যার নাম হলো হেরা গুহা। যার নাম কি বললাম? হেরা গুহা। এই হেরা গুহাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যেতেন। হেরা গুহাটা মক্কা শহর থেকে অনেকটা দূরে এবং সেখানে কোনো জনমানব কিছু নাই, শুধু পথচারী মানুষগুলো সেখান থেকে যেতেন আসতেন, কিন্তু সেখানে কোনো বস্তি টস্তি কিছু ছিল না। এরকম একটা নিরালা জায়গা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন এবং সেই হেরা গুহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদ্য পানি সবকিছু নিয়ে সেখানে যেতেন, গিয়ে সেখানে থেকে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। তার কাজ ছিল ওই সময় দুইটা, একটা হলো পথচারী মানুষদেরকে খাদ্য খাওয়ানো, আর আরেকটা হলো তিনি সব সময় একাকিত্ব অবস্থায় আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিবি, উনিও মাঝে মধ্যে যেতেন এবং উনি অদূরে বসে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাজ করতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক দিন আসতেন না, অনেক বিলম্ব হয়ে যেতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। এমনকি যখন রমজানুল মুবারক মাস আসতেন তখন তো রমজান কিছু ছিল না। রমজানুল মুবারক মাস বলতে এরকম ভাবে ফরজ হওয়ার কোনো ব্যাপার তখন ছিল না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়গুলোতে অনেক দিন পর্যন্ত এই গারে হেরা গুহাতে তিনি ইবাদত করতেন, তিনি আল্লাহ পাকের ধ্যানে থাকতেন। থাকতে থাকতে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হয়ে
গেলেন 40 বছর। বছর বললাম 40 বছর বয়স। এই বয়সটা হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বয়স। কেননা একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, যে মোল্লারা 40 বছর না হলে সাবালক হয় না। আপনাদের এখানে বলে কি জানি না, আমাদের ওখানে বলে যে 40 বছর না হলে সাবালক হয় না। এই কথাটা একটা প্রবাদ বাক্যই বলে থাকে। তো 40 বছর বয়স মানে মানুষের এটা হলো পূর্ণ বয়স, সুন্দর একটি বয়স। কেননা যতগুলো নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন 40 বছর বয়স হওয়ার পর তারপর আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত এবং রিসালাত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো 40 বছর বয়সটা খুব গুরুত্বপূর্ণ বয়স। এক riwayate এসেছে রাহিকুল মাখতুমের যিনি লেখক তিনি লিখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, সিরাত মুস্তাফা উনিও লিখেছেন, ইদ্রিস কান্দুলবি রাহমাতুল্লাহ আলাইহি উনিও লিখেছেন যখন বয়স হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, কারে হিরা গুহাতে তিনি ধ্যানে মগ্ন। আল্লাহ তাআলার তরফ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকে স্বপ্ন দেখানো হয়। আর যে স্বপ্নগুলো তিনি রাতে দেখেন সকালবেলা সেই স্বপ্নগুলো ধ্রুব সত্য হিসাবে মিলে যায়। বলুন সুবহানাল্লাহ। যে স্বপ্ন তিনি দেখেন রাত্রেবেলা সকালবেলা দেখেন যে সত্য স্বপ্ন তিনি দেখেছিলেন। আল্লাহ তাআলা এই মুজিজা তার দেখাতে শুরু করেছেন। বয়স হলো যখন 6 বছর 40 বছর 40 বছর 6 মাস আল্লাহ তাআলার তরফ থেকে আসমান থেকে আল্লাহ তাআলা স্পেশাল যে ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে যে ফেরেশতাকে আল্লাহ তাআলা বাহন হিসাবে যাকে পাঠাতেন ওই ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বিশ্বনবীর কাছে এসে সালাম দিয়ে আল্লাহর নবীকে বললেন হে মুহাম্মদ আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বললেন আমি তো লেখাপড়া কিছু জানি না, আমি তো পড়তে জানি না, আমি পড়তে পারি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি পড়তে জানি না, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে তার সিনার সাথে নিয়ে তিনি পেঁচিয়ে ধরলেন, জড়িয়ে ধরলেন। নবীজি বলেন জিবরিল যখন আমাকে জড়িয়ে ধরেছিল আমি মনে মনে করছিলাম যে আমার প্রাণটা মনে হয় এই মুহূর্তে বেরিয়ে যায়। জড়িয়ে ধরে ছেড়ে দিলেন, আবার বললেন হে মুহাম্মদ তুমি পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি একই কথা বললেন আমি তো পড়তে জানি না, আমি পড়তে পারি না। তৃতীয়বার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে ওরকম ভাবে জড়িয়ে ধরে ছেড়ে দিলেন আর বললেন হে মুহাম্মদ আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল্লাযী আকরাম আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। এটাই হলো কুরআনুল কারীমের সর্বপ্রথম এই আয়াতে কারিমাগুলো অবতীর্ণ হয়েছে। কোরআনে কারীমের সর্বপ্রথম এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনবারের মাথায় যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দিলেন তখন তিনি পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন তার উপরে ওহী অবতীর্ণ হন, ওহী নাযিল হন, ওহীর ভারে কুরআন অবতীর্ণ হওয়ার যে মুজিজা যে কারিশমা আল্লাহ তাআলা দেখালেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন। ওখান থেকে কাঁপতে
খাদিজার কাছে গিয়ে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি চাদর মুড়ে দাও, চাদর মুড়ে দাও। মা খাদিজা ছুটে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে দেখে দেখছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় কিছু একটা ঘটে গেছে। সঙ্গে সঙ্গে চাদর মুড়ে দেওয়া হলো। কিছুক্ষণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঠিক হয়েছে, স্বাভাবিক অবস্থায় যখন ফিরে এসেছে মা খাদিজার কাছে, ওই গারে ওই হেরা গুহার সমস্ত ঘটনা তিনি বর্ণনা করতে শুরু করেছেন। বলে, খাদিজা আমি তো রোজের গারে হেরা গুহাতে যাই আর সেখানে আল্লাহ তাআলার ধ্যানে আমি মগ্ন থাকি, কিন্তু আজকের আমি একটা অলৌকিক ঘটনা আমার সাথে ঘটে গেছে। বলে, কি ঘটনা ঘটে গেছে? খাদিজার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনাটা বললেন। খাদিজা তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস দিয়ে বলছেন, হে মুহাম্মদ আপনি ভয় পাবেন না, আপনি কষ্ট নেবেন না, আপনাকে কোনোদিন আল্লাহ তাআলা ঠকাতে পারেন না, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমান করতে পারেন না। কেননা আমি 13টি বছর আপনার সাথে জীবন যাপন করেছি, এই 13টি বছরের মধ্যে কখনো আপনাকে আমি মিথ্যা কথা বলতে দেখিনি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অসহায় গরিবদের পাশে আপনি দাঁড়ান, গরিবের বোঝাগুলো আপনি নিজের কাঁধে তুলে নেন, ঋণগ্রস্ত মানুষদের ঋণের ভারগুলো আপনি আপনার কাঁধে তুলে নেন, আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান, বস্ত্রহীন মানুষদেরকে আপনি বস্ত্র পরান, ক্ষুধার্ত মানুষদেরকে আপনি খাবার খাওয়ান, অতিথিদেরকে আপনি অতিথি আপ্যায়ন করেন, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন, আপনি কখনো জিনা করেন নাই, কখনো ব্যভিচার করেন নাই, কখনো আল্লাহ তাআলার বিরুদ্ধে কোন রকমের ষড়যন্ত্র, কোন রকমের গুনাহ আপনি করেন নাই। এমন মানুষকে আমার আল্লাহ তাআলা কখনো ঠকাতে পারেন না। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সমস্ত কথাগুলো শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকা ইবনে নওফাল, তিনি ওই জামানার ওই সময়কার তিনি 2টা কিতাবের তিনি বড় পণ্ডিত ছিলেন। তার নাম হলো ওরাকা। তার কিতাব সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল, হিব্রু ভাষা সম্পর্কে তিনি অনেক কিছু বুঝতেন। ওরাকার কাছে গিয়ে বিশ্বনবীর এই ঘটনাটা তিনি বর্ণনা করলেন। আর সঙ্গে সঙ্গে ওরাকা বলে, ও খাদিজা তুমি যে কথাটা বলছো এই কথাগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা আখিরি জামানার নবী হিসেবে মুহাম্মদুর রাসূলকে তিনি বেছে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। খাদিজা ফিরে এলেন, বিশ্বনবীর কাছে এলেন, নবীজিকে সাহস দিলেন, আবার নবীজিকে নিয়ে ওরাকা ইবনে নওফালের কাছে গেলেন, গিয়ে আর বললেন, ও ওরাকা আপনি আপনার ভাতিজার কাছ থেকে নিজ মুখে সমস্ত বর্ণনাটা শুনে নেন। আবার নবীজি ওরাকার কাছে গিয়ে সমস্ত ঘটনাটা বর্ণনা করলেন। আর বর্ণনা করার পরে ওরাকা সব শ্রবণ করে তিনি বললেন যে আল্লাহ তাআলা এই জামানার নবী হিসাবে আপনাকে প্রেরণ করেছেন, এবং আমার দুর্ভাগ্য হলো এটা যে যখন তোমার দেশের মানুষ, যখন তোমার বংশের মানুষ, যখন তোমার আত্মীয় স্বজন তোমাকে দেশ ত্যাগ করতে বাধ্য করাবে, এখান থেকে যখন তোমাকে তাড়িয়ে দেবে, আমি ওই সময় যদি বেঁচে থাকি তাহলে আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওরাকা ওই সময় যে মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এবং রিসালাত পেয়েছেন, ওই সময়টা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানায় উনি কানে কানা ও চোখে অন্ধ হয়ে গিয়েছিলেন, ভালো করে শুনতে পেতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ফিরে এলেন এবং ওহী আসা বন্ধ হয়ে গেল। অনেক দিন পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে ওহী আসে না। আল্লাহ রাসূল আল্লাহ পাকের থেকে কোন রকমের চিঠি, কোন বার্তা আল্লাহর নবীর কাছে আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে কোন বাহক না আসার কারণে, ওহী না নাযিল হওয়ার কারণে তিনি ছটফট করেছে। তিনি এমন একটা ভাব নিয়েছে, তার মধ্যে এমন কিছু সিচুয়েশন তৈরি হয়ে গেছে। নবীজি বলেন,
সাহাবারা বলেন নবীজি সাহাবাদের কাছে বলেছেন আমি তো মাঝে মধ্যে পাহাড়ের উপরে উঠে যেতাম আর উঠে গিয়ে মনে মনে করতাম আমি এই পাহাড় থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়ে আমি আমার জীবনটাকে শেষ করে দিই। কেন কেন কেন? এই জন্য শুধুমাত্র ওহী আসা বন্ধ হয়ে গেছে। ওই জন্য আপনারা সবাই জানেন যদি আমরা কোনো মানুষ দুনিয়াবি ক্ষেত্রে কোনো মানুষের সাথে যদি প্রেম হয় আর প্রেমিকা যদি আমাদের কোনো সংবাদ দিতে বন্ধ করে দেয়, চিঠি দেওয়া বন্ধ করে দেয়, ফোন আলাপ দেওয়া যদি বন্ধ করে দেয়, তাহলে প্রত্যেকটা প্রেমিকার মনে কতটা দুঃখ, কতটা জ্বালা এবং কতটা বেচেন থাকে এটা আমরা সবাই বুঝতে পারি। আল্লাহ তাআলার প্রেম বিশ্ব নবীর উপরে যতটা ছিল, বিশ্ব নবীর মুহাব্বত আল্লাহ তাআলার উপরে যতটা ছিল, আর পৃথিবীর কোনো মানুষের ভালোবাসা এতটা হতে পারে না। পারে কি? পারে না। তো প্রেমিকার তরফ থেকে প্রেমিকের কাছে যখন কোনো চিঠিপত্র আসে না, নবীজি তখন এত ব্যস্ত তিনি পাহাড়ে উঠতেন আর নিজের জীবনটাকে তিনি শেষ করে দেওয়ার জন্য মাঝে মাঝে পাহাড়ের উপরে চলে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঝাঁপ দেওয়ার জন্য যখন তিনি মনে করতেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যবর্তী জায়গায় এসে বলতেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হলেন আল্লাহ তাআলার নবী এবং রাসূল। বলুন সুবহানাল্লাহ। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভেসে এলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ শোনার পরে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাতে চাইলেন। যখন আসমানের দিকে আল্লাহ রাসূল তাকাচ্ছেন, কিন্তু আসমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন না। কেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বড়, এত বিশিষ্ট, এত বড় ফারিস্তা করে পাঠিয়েছেন, তৈরি করেছেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে যখন আওয়াজ দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে যে পুরো আসমানটাকে ঘিরে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কত বড় সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তা শোনার পরে তানার মনের